খুঁটি পুজো মানেই দুর্গাপুজোর প্রস্তুতি। দমদম ক্যান্টনমেন্টের গরানডাঙ্গার খুঁটি পুজো এবার ৭৫তম বর্ষে পদার্পণ করলো। পুজো কমিটির সদস্যরা উৎসবের সঙ্গে খুঁটি পুজো অনুষ্ঠান সারলেন। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কি বললেন সদস্যরা, তাই শোনাবো। বলবেন। আমাদের পুজো নাম হচ্ছে দুর্গাপুজো, হচ্ছে গরানডাঙ্গা আদি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। আজকে আমরা অনেক দিন আগেই আমরা স্থির করেছিলাম যে 18 তারিখে 18ই আগস্ট আমরা খুঁটি পুজো করব, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য একটুখানি সময় দেরি হলো। তার জন্য আমরা সব ব্যবস্থাও করে রেখেছিলাম, যাক আমাদের শান্ত ভালোভাবে আমাদের খুঁটি পুজোটা হলো। এবং আশা করি এবার যেহেতু আমাদের একটু 75 বছর বয়স পুজোটার, আমরা ইচ্ছা আছে আমাদের নানা রকম থিম দিয়ে নানা রকম ভালোভাবে এই অঞ্চলের মধ্যে থিমের আকারে করতে চাইছেন, থিম তুলে ধরতে চাইছেন। একটা থিমের মতন একটা করতেও চেয়েছি। প্যান্ডেলও হবে, সাবেকি প্যান্ডেলও হবে যেরকম হয়, আর তার সাথে থিমের একটা অংশ থাকবে আমাদের। আশা করি এই অঞ্চলের আমাদের ক্যান্টনমেন্ট অঞ্চলের মানুষজন এবার দেখা যাচ্ছে, এবছর দেখা যাচ্ছে কোথাও যেন থিমের দৌরাত্ম্য আরো বেড়ে গেছে। মানুষের মধ্যে সাবিকে আনা কোথায় হারিয়ে যাচ্ছে না? হ্যাঁ, এটা ঠিকই হারিয়ে যাচ্ছে। এবং অনেকে বড় বড় পুজো যারা আছে কলকাতা, অনেকে দেখেছি থিমের উপর সব জোর দেয়। হ্যাঁ, জানি না আগে সেই সাবেকি পুজোর প্যান্ডেলটা, সাবেকি ঠাকুরটাও হয়, কিন্তু সাবেকি প্যান্ডেলটা খুব কম হয়, প্যান্ডেলের উপর সবাই জোর দেয়। হ্যাঁ, আমাদের দুটোই চাইছি এবার, সাবেকি আনা এবং থিমের উপর, দুটোই একটু কম্বিনেশন করে আমরা এবার প্যান্ডেলটা করতে চাইছি। না আমাদের যে এবছর কত বছরের পুজো? আমাদের এবছরের পুজো আমরা 75 বছরে করলাম। আমাদের দীর্ঘ 2 বছরের পরিকল্পনা অনুযায়ী আমাদের এবছরের পুজোটা আমরা সফল করতে চলেছি। তিনি মেনি নিয়ার বিশ্বাস, আমি বুদ্ধু বল। এবছর আমরা দুজন যুব সম্পাদক এবং আমাদের সারা পরিবেশবৃন্দ এই পুজো নিয়ে খুবই আশা করছি দমদম ক্যান্টনমেন্টের এপারের মধ্যে আমাদের পুজো আপনারা উপভোগ করতে পারবেন। এবং আমাদের ঠাকুরের মধ্যে সাবিকা নেওয়া আছে এবং আমাদের থিমও যেটা কম্বাইন করে আমাদের এগুলোটাকে এবার আমরা করছি। আলোকসজ্জায় বিশেষত্ব কি আনছেন? হ্যাঁ, আলোকসজ্জার বিশেষত্ব বলতে আমরা এবছর গেট করছি, এছাড়াও 10টা স্ট্রিট লাইট দিচ্ছি এবং আমাদের ভিতরে আলোকসজ্জার মধ্যে যে থিমের আছে তার সাথে আমরা ম্যাচিং করে করছি। প্রত্যেক বছর পুজোর সঙ্গে ক্লাবগুলো সমাজসেবা কাজের সঙ্গে যুক্ত থাকে, মানুষের পাশে দাঁড়ায় নানানভাবে। যেমন 2 বছর কোভিডের সময় কোথায় মানুষ যেন আটকে পড়েছিল, সেই পরিস্থিতি অনেক ক্লাব বা সংগঠনগুলো বা রাজনৈতিক দল হোক, যে কোনো মানুষ হোক, এনজিও হোক, এগিয়ে গেছিলো। এবছর আপনারা কি ভাবছেন? আমরা আমাদের গরানডাঙ্গা আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে প্রতি বছর আমরা পঞ্চমী কিংবা ষষ্ঠীর দিন প্রতি বছর আমরা দুস্থদের মধ্যে শাড়ি দান করি এবং সেখানে আমাদের কমপক্ষে 300 থেকে 350, 400 শাড়িও বিতরণ করা হয় দুস্থদের মধ্যে। এটা প্রতি বছর আমরা সেই ইনসেপশন আমাদের যখন থেকে শুরু হয়েছে, আমার মনে হয় তখন থেকেই আমরা চালিয়ে যাচ্ছি। এছাড়া যে 2-3-4 বছর আমাদের যে কোভিড পিরিয়ড, 2 বছর আমরা দুস্থদের মধ্যে আমরা সেই কোভিড পিরিয়ডের সময় আমাদের দুর্গাপুজো কমিটির যে টাকা চাঁদা উঠেছে তার থেকে অনেক কার্ডের করে সাধারণ মানুষের মধ্যে আমরা বিভিন্ন রকম সামগ্রী, খাদ্য সামগ্রী দান করেছি। আমরা আমফানের সময় এখানে খুব ঘটা করে আমরা মানুষকে যাতে অসুবিধা না হয় আমাদের সব কমিটির মেম্বারেরা তাদের পক্ষে দাঁড়িয়েছেন। এছাড়া সেই সময় থেকে আরম্ভ করে আমাদের পুজো কমিটির আরেকটা বিশেষত্ব হচ্ছে আমরা রক্তদান উৎসব করে থাকি এবং ওই বছরও আমরা প্রায় 60 জনের মতো 60টি ইউনিট আমরা রক্তদান করতে পেরেছিলাম। এবং এটা আমাদের পুজো কমিটির, আমরা সমাজসেবামূলক কাজের দিকে বেশি আমাদের পয়সাটাকে খরচ করি। আমরা খুব বেশি আড়ম্বরভাবে আমরা না করি, অনাড়ম্বরভাবে করি। এই জন্য আমাদের এখানের এই মা দুর্গা পূজা একটা সবাই তাকিয়ে থাকেন আমাদের দিকে। কারণ আমরা পয়সাকে নষ্ট করি না, আমরা সাধারণ মানুষের জন্য, দুস্থদের জন্য খরচ করে থাকি। এবং এবছরও আমরা সেই বিষয়ে অনেক প্রোগ্রাম করব। আমাদের পুজো যেরকম বড় হবে, আমাদের সাবেকিয়ানা আমাদের যে প্রতিমা তৈরি হয় প্রচণ্ড, আমাদের প্রতিমা খুব সুন্দর প্রতিমা আমরা তৈরি করে থাকি সম্পূর্ণ সাবেকিয়ানায়।
কিন্তু এবছর আমাদের একটু থিম করার ইচ্ছে আছে। সেই দিক থেকে আমাদের প্যান্ডেল এবং এই দুটোর যে মেলবন্ধন আমরা করব, সেটা আমার মনে হয় এই গরানডাঙ্গা আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের দমদম ক্যান্টনের মধ্যে মানুষের মনে একটা আলোকপাত করতে পারবো। আপনারা সবাই আসুন, আমাদের সাথে যোগদান করুন, আমরা নিশ্চয়ই জয় হব। থ্যাংক ইউ। বলুন। আমরা তো উনি একটা ঠিকই বলেছেন, আমরা দীর্ঘ 23 বছর ধরে রক্তদান শিবির করেছি এবং অ্যাক্টিভ কোভিড পিরিয়ডেও আমরা কোনোবার রক্তদান শিবির মিস করিনি, অ্যাক্টিভ কোভিড পিরিয়ডেও। এবং সেদিন যে ডাক্তার এসেছিলেন, একটা লেডি ডাক্তার, তার নামটা আমি জানি না, উনি খুবই অ্যাপ্রিসিয়েট করে গেছে। সেবারও আমরা 50 ক্রস করে আমরা ডোনার আমাদের সাথে রক্ত দিয়েছে অ্যাক্টিভ কোভিডে, এটা বারবার করে বলতে যাচ্ছি, যেখানে অন্যান্য সংগঠন 15 জন 20 জন করতে পারেনি, ডাক্তারবাবু স্বয়ং আমাকে বলেছে। এর জন্য আমি এলাকার অধিবাসীবৃন্দ প্রত্যেক দাতাগণকে বাংলার মাধ্যমে বাংলার মাধ্যমে আমি তাদের কাছে শুভেচ্ছা জানাই এবং তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এনআই বাংলা টিভি সিটি আর জিওতে চলে। দর্শকদের কি বার্তা দিতে চাইবেন? আগামী দিনে বাঙালিদের উৎসব, শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসছে। যেভাবে মানুষ আরও এগিয়ে আসার দরকার, কীভাবে এগোবেন? আপনার এলাকার মানুষকে কি বলবেন? আমি এলাকার মানুষদের একটা রিকোয়েস্ট করব, এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে আজকে এনআই বাংলা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়ালো, যেভাবে আমাদের এই খুঁটি পুজোটাকে যেভাবে ওরা টেলিকাস্ট করবে, আপনাদের কাছে আমাদের একান্ত আবেদন পুজোপুজির পক্ষ থেকে, আপনারা জিও টিভিতে এনআই বাংলাটা দেখুন, ওদের উৎসাহিত করুন, ভবিষ্যতে এই চ্যানেল যেন একটা ন্যাশনাল চ্যানেলে পরিণত হয়। নমস্কার। আমাদের গরানডাঙ্গা আদি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি যে প্রতি বছর ব্লাড ডোনেশন করে, আমরা 2023 সালের ডিসেম্বরে যারা ব্লাড দিয়েছে, আমাদের এবার ইচ্ছা তাদের একটা সম্বোধনা দেওয়া, বা তারা একটা সম্বোধনা পেলে তারা উৎসাহ পাবে না এই আমাদের এই ক্লাবটা। এবং আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনার দমদম অঞ্চল থেকে বলুন, আমরা তো 4 নম্বর ওয়ার্ড, তো 3 নম্বর ওয়ার্ড পর্যন্ত সবাই আমাদের জানে যে এখানে গেলে একটা ব্লাড কার্ড পাবো, এখানে গেলেই একটা ব্লাড কার্ড পাবো, এই এরিয়ায় কোথাও পাবেন না একদম। হ্যাঁ, জানে যে চাঁদপুরে গেলে, ক্লাবে গেলে একটা ব্লাডের জন্য যদি যাই নিশ্চয়ই পাবো। আমাদের এরকম একটা মানে পরিচিতি হয়ে গেছে এই দমদম ক্যান্টনমেন্ট অঞ্চলে। ছোট্ট জিনিস একটা মিস করে গেছে। হ্যাঁ বলুন। এইটুকুনি বলবো, আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয়, আমরা যতদিন ধরে করছি, ওই ব্লাড আনার জন্য আমরা কোনো আকর্ষণীয় উপহার দিই না। এই যে আকর্ষণীয় উপহারটা দিই না, এটা আমরা চালিয়ে যাচ্ছি। এই যে যারা এবং স্বতঃস্ফূর্তভাবে হেল্প করে আমাদের কাছে ব্লাড ডোনেট করতে আসে। আর যেটা আমার সিনিয়ররা বললেন বা আমার জুনিয়র ভাই বললেন, এই ক্যাশিওমনে এসে ব্লাড কার্ড থাকা সত্ত্বেও কেউ ব্লাড কার্ড না নিয়ে ফিরে গেছে, এরকম কখনো হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ইন বাংলা।